শরীরে প্রাণের সঞ্চার হচ্ছে। আমার বৃদ্ধাঙ্গুলি থেকে একটি নীল আলোক রেখা আমার মাথার দিকে ধাবিত হচ্ছে। অনেক দূরে একটি লাল বিন্দু, বিন্দুটি ধীরে ধীরে আকাশের দিকে যাচ্ছে। বিন্দুটি ধীরে ধীরে উপরে যেতে যেতে ঠিক আপনার মাথার উপরে স্থির হয়ে আছে। আমার পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে সেই নীল আলোক রেখাটি আমার মস্তিষ্কের দিকে ধাবিত হচ্ছে, আমার মেরুদণ্ডকে পেঁচিয়ে ধরছে। বিন্দুটি ধীরে ধীরে উপরে যেতে যেতে বড় হচ্ছে। মনে হচ্ছে আপনার প্রচন্ড গরম লাগছে। বিন্দুটি ধীরে ধীরে আরো বড় হচ্ছে, আপনার আরো গরম লাগছে। সেই নীল আলোক রেখাটি আমার ঘাড় বেয়ে আমার মস্তিষ্কের দিকে ধাবিত হচ্ছে, আমার প্রতিটি
আচ্ছা, আমরা সেখানে কেন যাচ্ছি? সবাই যাচ্ছে, তাই যাচ্ছি। ক্ষতি হবে না তো? আমাদের উদ্দেশ্য কি? আমরা কি জানি ওরা কি চায়? ওরা কি জানে আমরা কি চাই? যাবো নাকি যাবো না? যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমার জীবন, আমার কবিতা, আমার খোদা, আমার জীবন! আমার স্বপ্ন, প্রশ্ন আর উত্তরের খোঁজে। আজকের প্রশ্নটা খুব সহজ। নেয়? গুরুজন, নেই তো সে, যা প্রত্যেকে তার প্রাপ্য দেয়। তবে সে যদি তোমার শত্রু হয়, তবে তাকেও তার প্রাপ্য দেবে। প্রাপ্য যদি শাস্তি হয়, তবে অবশ্যই। তবে ন্যায় মানে প্রতিহিংসা। গুরু, মানুষের জীবনের মূল প্রতিপাদ্য তো সুখ। ন্যায় তো তাই যা মানুষকে সুখ দেয়। না 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 না, তাহলে যদি একজন চোর চুরি করে সুখ পায় তাহলে? গুরু, সত্য তো শক্তির হাতে, যার শক্তি বেশি তার সত্যই নেয়। তবে তোমরা বলছো কেউ অন্যায়ের মাধ্যমে যদি শক্তি লাভ করে, তার অন্যায় ন্যায় দেখো, তোমরা ভাবছো তোমাদের জ্ঞান অনেক পরিষ্কার, কিন্তু তোমাদের জ্ঞান যে কতটা অস্পষ্ট তা কি বুঝতে পারছো? যে জানে যে সে কিছুই জানে না, সেই জ্ঞান। নিজেকে প্রশ্ন করো, নিয়মকে প্রশ্ন করো। তাহলে নিয়মকে কিভাবে প্রশ্ন করবো? নিয়মকে তো প্রশ্ন করতে হবে। নিয়মকে যদি প্রশ্নই না করো, তবে নিয়মের বেড়াজাল ভাঙবে কিভাবে, নতুন কিভাবে সৃষ্টি হবে? The answer, my friend, blowing in the wind. The answer is blowing in the wind. উত্তর নাই মেলে। হাঁটছি, অনন্তকাল ধরে হাঁটছি। আমার মাটির হাড়িতে এখন আর হাতের গন্ধ নেই, আগুনটাও ফেলে রেখে এসেছি ওইখানে। সাথে পিয়ার পানিতে ভাসছি। এই মাটি যদি আমাকে জায়গায় দিত, তাহলে তো ভেসে ভেসে ওই পারে যেতাম না। স্কুলের সামনে উড়াইতে
আমরা একটু বাঁচতে চাই। কিরে কি করছিস তুই? রাজা বলেছে খাবারগুলো রোদে শুকিয়ে রাখতে। না না না, এগুলো ভিতরে রাখ। কেন? আরে আমি বললাম তো এগুলো ভিতরে রাখ, কালকে বৃষ্টি পড়বে। এই কাঠ ফাটা রোদের মধ্যে বৃষ্টি কোত্থেকে আসে? রাখ রাখ, যা নিজে বলো। ভিতরে রাখ, যা। এত বড় দুঃসাহস! রাজার আদেশ অমান্য করো? কেন আমার রাজার সিদ্ধান্ত ভুল হতে পারে না? অবশ্যই না। তবে এবার সে ভুল, কাল বৃষ্টি হবে। এই রোদের দিনে কিসের বৃষ্টি? সবই প্রকৃতির লীলা খেলা, আর প্রকৃতি তোমার রাজার থেকে অনেক বড়। এত বড় স্পর্ধা! ও ছোট মানুষ। না ওকে ভুল করে ফেলেছে। ওকে মাফ করে দাও। ওকে ভুল করে দাও। কি হচ্ছে এখানে? এই সেই লোক যে আপনার আদেশ অমান্য করে। এই সেই লোক যে আপনার রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কি করেছো? ও বলেছে কাল নাকি বৃষ্টি হবে। তুমি কিভাবে এ কথা বলছো? কাল বৃষ্টি হবে রাজা, আর 5 বছর আগে যে বন্যা হয়েছিল এবার তার চেয়েও ভয়াবহ বন্যা হবে। তাই ওকে মেরো না, বেঁধে রাখো, কাল দেখা যাবে। তুই কিছুই বুঝিস না ভাই। কেন একবারই ওদের সাথে কথা বলতে চাস তুই? তো আমি তো ওদের ভালোর জন্যই বললাম নাকি? তোর ভালো কেউ বুঝতে পারে চলে? তুই কি বুঝতে পারছিস না যে কাল বৃষ্টি হবে? নদীর পানি ফুলে উঠছে, তা দেখে তুই বুঝলি না? তাতে কি প্রমাণ হয় কাল বৃষ্টি হবে? আর আর বিপ্লবের পদধ্বনি, তারা তো খাবার নিয়ে উপরের দিকে চলে গেল। 5 বছর আগে তা হয়নি, তখন বৃষ্টি পড়েনি। তোর কথা না হয় আমি বিশ্বাস করলাম। কিন্তু ওরা
অনুরোধ করেছিলাম। দেখা গেল এখানে একটা জনগোষ্ঠী বাস করে। এরা স্বভাবে আদিম, সভ্যতার আশ্রমে পৌঁছায়নি। আমাদের আধুনিক সমাজে অনেক কিছুই বিদ্যমান। তবে আমার সব থেকে ভালো লেগেছে এদের সরলতা। এদের এখানে প্রচুর স্বর্ণ আছে, কিন্তু এরা তার মূল্য বোঝে না। আমি সেদিন সামান্য কিছু কাঁচের টুকরো আর ভাঙা বাসন কুসন দিয়ে প্রচুর স্বর্ণ নিজের কাছে দিয়েছি। আমার কাছে যদি 50 জন সৈন্য থাকতো, এই পুরো 3টা লাভ হতো। কিন্তু সেটা যেহেতু পাচ্ছি না, তাই ভাবছি একজনকে আমার সঙ্গে করে আর আমি পারছি না। অজস্র গাছ ভেঙে যাচ্ছে কর্টেক্সে। আমি জানি শোভা, জমি মেলে ধরো, শান্তি দাও। মশাই, কি বলছেন এসব? কেন, তুমি কি বলতে না পড়েছ? হ্যাঁ, অবশ্যই করেছি। অশ্লীল করতে। অশ্লীল? তোমার কাছে কেন অশ্লীল বললো? আপনি কি শব্দগুলো শুনেননি? মশাই, বাহ, বেশ চালিয়ে যাচ্ছে। আপনাদের মতো ওদের টেস্টিভ সুশীলদের কাছে জমি কথাটা অশ্লীল রাখতেই হবে। চমৎকার, চালিয়ে যান, চালিয়ে যান। বাহ, তোমরা
ব্যবহার করব না। তাহলে আমরা কিভাবে? আমরা পায়ে হেঁটে স্কুলে, কলেজে, অফিসে, আদালতে যাব। আমরা শান্তিপূর্ণভাবে তাদের এই বৈষম্যের বিরুদ্ধে লড়ব। আমরা শান্তিপূর্ণভাবে তাদের পাস বয়কট করব। কি করব? বয়কট করব। বয়কট করব। এভাবে শুরু হয় বাস বয়কটের আন্দোলন। প্রায় ৩৮০ দিন তারা বাস ব্যবহার করে না। অবশেষে আন্দোলনের চাপে ১ বছর পর মহামান্য আদালত এই বৈষম্যমূলক আইন প্রত্যাহার করতে বাধ্য হয়। নিপীড়িতরা পায় তাদের অধিকার। যুগে যুগে দেশে এবং বিদেশে নিপীড়িতরা শোষণের বিরুদ্ধে অহিংস আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার পেয়েছে। দক্ষিণ আফ্রিকায়, ভারতে কিংবা পোল্যান্ডে। সেনাপতি, মহারাজ, আমার রাজ্যে একই পেটের কেমন শুরু হলো? মহারাজ, আমি একই সমস্যায় ভুগছি। আর পারছি না, আর পারছি না। মহারাজ, এর কারণ আমি জানি। এই রাজ্যের পেটের কেমন কারণ আমার জানা আছে। একটা পাগল আছে না, তার নিজের পোটলা পেঁচিয়ে ঘুরে ওই সব কারণের মূলে রাজ্যের সবার অসুখ হয়, ওকে শুধু হয় না। ঠিক? একবার ভাবুন তো। সেনাপতি, মহারাজ, ওকে এক্ষুনি হাজির করো। করি নাই। এই যে, করি নাই। এই, তুই সবকিছুর জন্য দায়ী, তাই এর সমাধান তোকেই করতে হবে। মহারাজ, আমি আগেই নিষেধ করেছিলাম ওই জল না খেতে। ওই জলে অভিশাপ আছে। অভিশাপ। কিসের অভিশাপ? আমি এত কিছু বুঝি না, আমি চাই এর সমাধান। মহারাজ, আমার কাছে সমাধান আছে, আমি এখনই দিচ্ছি। না, 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 মহারাজ, খাবেন না। মহারাজ, খাবেন না। ভাবুন। সেনাপতি, এই নাও। এ পাগল, এই কাপ। ও পাগল না রে, ও মহাজ্ঞানী। মহারাজ, ওকে কি এতটা বিশ্বাস করা ঠিক হবে? চুপ। আজ থেকে তুমি আমার সাথে থাকবে। কিন্তু রাজা, একবার ভেবে দেখুন। আমার বাবা হয়ে গেছে। আজ থেকে তুমি আমি আর আমার রাজ্যের নতুন সমাজ। এ কেমন কথা? আপনি উচিত, আপনি মুরব্বী সামান, আমরা যোদ্ধা। দাঁড়া দাঁড়া, একটু ভেবে দেখি কি করা যায়। আসলো গেল, নিয়ে গেল, আনতি। এর বিহিত করেন মন্ত্রী সাহেব। বিহিত একটা করবো। সে কি? বিহিত! 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 মুক্তি! গদি! আনতে! ক্ষমতা! গণতন্ত্র! গদি মুক্তি! অধিকার! ন্যায় বিচার! পুলিশ! চেতনা! ভরসা! শাস্তি! গদি! মুক্তি! সুবিধা! 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 कम्युनिस्ट আছে ইহুদি है क्या এখানে কি মুক্তি আছে? নকশাল নাকি ছাত্র আছে ছাত্র অন্তরের কথা বলতে চাই, স্বপ্নের কথা বলতে চাই। স্টুডেন্ট আছে, স্টুডেন্ট। বন্ধুগণ, ওরা বলছিল গাড়িতে করে আমাদের জন্য নাকি খাবার পানীয় আর খাদ্যদ্রব্য নিয়ে আসা হবে। নকশাল আছে নাকি কিন্তু বন্ধুগণ, ওই গাড়িতে কোনো আমাদের জন্য খাদ্য ছিল না, আমাদের জন্য কোনো পানীয় ছিল না। ঠিক আছে? ইসলামী আছে
ভরিয়ে দিল। বন্ধুগণ, ওরা ওরা আমার মুখ বন্ধ করে দিল, আমাকে চুপ করিয়ে দিল। বন্ধুগণ, আমি স্বপ্নেরই কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই, আমার স্বপ্নেরই কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই, আমার স্বপ্নেরই কথা বলতে চাই, আমার এখানে কি বলা আমরা শুনি? একটা সাদা কাগজে প্রথমে ঠিকানা লেখা ছিল, মোসাম্মদ শেখ আলী মেজর, ফুলবাইরা, ময়মনসিংহ। এরপর ছিল পথের নির্দেশ, ঢাকা মাসালি বাস স্ট্যান্ড, ময়মনসিংহ শহর, গাঙ্গিনার পার। গাঙ্গিনার পার আকু হওয়া ফুলবাইরা বাজার থানার সামনে উল্টা দিকে হাঁটলে বড় এরাজ গাছের সামনে অফিস, বামে উঁচু ভাইয়া নদী, আখালিয়া নদী পার হওয়া ব্রিজ পিছনে দিয়ে খাড়াইলে দুপুরবেলা যেদিকে সেবা করে সেবা না থাকলে যেদিকে হাঁটলে পায়ের তলায় আরাম লাগে, সেদিকে নদীর পার বরাবর 1 মাইল হাঁটলে দুইটা নাকল যায়। আর 5টা বাড়ির ভিটা দেখা যায়, 3টা বাড়ির ভিটার সামনে, 2টা বাড়ির ভিটা পেছনে, পেছনে 2টা বাড়ির ভিটা ডালিম গাছলা বাড়ি। কেউ কেউ চিনে, কেউ চিনে। আমি খুঁজি তোমার ঠিকানা
নিয়ে যান আমাকে। আপনি না কোথায় পেলেন? I have friends. বেশ, সেটা আবার কি? আপনারা যাকে ছাপা মেশিন বলেন, ছাপা মেশিন? আপনি আমার দেবীর ছবি ছাপাতে চান? আমিও দেখি ছবি ছাপাই। আমার দেবীর ছবি মন্দির থেকে জনসমুদ্রে চলে আসছে। Her Majesty Royal Duchess. My goddess is more powerful than yours. Come on, my friend, let's do something. সিংহল সমুদ্র থেকে নিশীথ অন্ধকারে মালয় সাগরে অনেক দূরে ছিলাম। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকার বিরাট নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র চক্রে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। সব পাখি তীরে ফেরে, সব নদী বেশি সাগরে থাকে শুধু অন্ধকার। ঠিকানাবিহীন চলি আমি নিঃসঙ্গ এক ভবঘুরে। জিনিসটার কিন্তু শুধু আমার হলো আপনি বলছিলেন আপনার একটা ভিজিট করবে, কিন্তু তার কি হইল? তোমরা ওর জনপ্রিয়তা দেখে ওকে হিংসা করছো। কিন্তু রাজা, একজন সাধারণ ব্যক্তির জনপ্রিয়তা কি রাজার চেয়ে অধিক? রাজামশাই, ব্যাপারটা ভেবে দেখবেন কিন্তু। ভাবুন। এই প্রথমবার নয় যে জ্ঞান আর বিশ্বাস বন্ধে হয়েছে। আজ থেকে রাজার আদেশে সামান সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আর সামনের আদেশে রাজা হবে ঈশ্বরের সমতুল্য। এই ধার মারবেন। এই সে লোক যে রাজার বিরুদ্ধে কথা বলে, এই সেই লোক যে সমাজে বিশৃঙ্খলতা সৃষ্টি করে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাক্ষী হাজির। সাক্ষী হাজির। চূড়ান্ত রকমের অস্ত্রে আমার অপরাধ, আমি সত্য বলেছি। সেই রাতে রাজার আদেশে বিদ্যালয়ের সমস্ত বাদ্যযন্ত্র পুড়িয়ে ফেলা হয়, আগুনে নিক্ষেপ করা হয় সমস্ত পুঁথিপুস্তক। কিন্তু পরদিন সকালে গুরুর কয়েকজন শিষ্য একটি ভাঙা হারমোনিয়াম ও কিছু পোড়া বাদ্যযন্ত্র নিয়ে রাস্তায় পুনরায় গুরুর স্কুল চালু
আপনি এখন হাঁটছেন কাজা উপত্যকার এক রাস্তায়। আপনি হাঁটছেন পৃথিবীর অন্যতম নিরাপদ শহর তেল আবিবের রাস্তায়। এই স্থানটি গতকাল রাতে ইসরায়েলি বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনি এই ধ্বংসস্তূপের ঠিক মাঝ বরাবর এগিয়ে যাচ্ছেন। আপনার চারপাশে অজস্র প্রাণের জোয়ার খেলে যাচ্ছে। আপনার থেকে ঠিক সামনে একটি ছিন্ন বিচ্ছিন্ন লাশের পাশে বসে কাঁদছে 2 বছরের এক শিশু। আপনি পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছেন। আপনার সামনে কি স্কুল বাস থেকে শিশুগুলো নেমে স্কুলের ভেতর ঢুকে গেল। আপনি একবার তাকে সামনে এগোচ্ছেন। আপনার থেকে সামান্য দূরে মৃতপ্রায় গলায় কেউ বলছে পানি পানি। আপনি শব্দটা তুচ্ছ করছেন। আপনার পাশের রাস্তা থেকে কেউ চেঁচিয়ে বলে উঠলো ভাই পানি লাগবে পানি।
এখানে আমরা বিভিন্ন যুদ্ধ থেকে যেসব সৈনিক সমাপে ফিরে আসে তাদেরকে চিকিৎসা করি। স্যার আমরা এক এক করে দেখা শুরু করতে পারি। স্যার নেক্সট আপ আইডেন্টিফাই দ্বিতীয় বিষয়টিতে আচরণের প্রমাণ করে আর ওনার কাছে মানুষের জীবনের মূল্য এবং এই জন্য সে বিভিন্ন উপায়ে মানুষ মারে কিছু কিছু মানুষ তো স্যার চামড়া ছিল এবং দেখা যেত যে দেখতো তাদের অতটা যন্ত্রণা হয় এবং একটা সময় সুন্দর করে দেখা যাচ্ছে স্যার উনি আসলে নিজের চামড়া দিয়েছিল এবং প্রতিনিয়ত তার যন্ত্রণা অনুভব করছে। আসুন আসুন, তিনি হচ্ছেন লেফটেন্যান্ট উইলিয়াম ক্যালি। ওই যে ভিয়েতনাম যুদ্ধ, ওখানে বিশাল এক গণহত্যায় অংশ নিয়েছে। সেখানে জীবিত মানুষদের কবর খুঁড়ে খুঁড়ে দেয় চাপা দিয়ে। সেই যে কবর খোঁড়া শুরু করেছে এখনো থামতে পারে। ওকে স্যার আপনাকে এই ওনাকে দেখে তো সায়েন্টিস্ট মনে হচ্ছে। স্যার উনি একজন বিখ্যাত মানুষ উনি ডক্টর ওপেন কুমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওনাকে বলা হয়েছিল যে আসলে একটা পূজা ভুলে বানিয়ে অ্যান্ড একদিন উনি আসলে প্রেসিডেন্টের পর্যন্ত বলেছিল মিস্টার প্রেসিডেন্ট আই ফিল আই লার্ন অন মাই হ্যান্ড একটা इसको इसको और उसको पकड़ के ले जाओ। এই পাকিস্তানি স্যার এই হচ্ছে ভয়ানক এক যুদ্ধ অপরাধ। একাত্তরে খাজা সাহেবের খাস সহযোগী ক্যাম্পে যে মা বোনদের তুলে নিয়ে যেত সেখানে কই, কিন্তু ভাগ্যের নির্মম পরিবার জানেন একদিন নিজের মা বোনকে দূষিত হতে দেয়। তারপর থেকেই পাগালু না পাগালু तुम बात नहीं এটা তুই তুই জানা আর ওনার নির্দেশে প্রায় 2.5 লাখ থেকে 5 লাখের মতো বাবুল এখনো উনি মানতে পারছেন না যে যুদ্ধ শেষ। এখন উনি প্রতিনিয়ত নিজের সময় দিয়ে যাচ্ছেন। স্যার আমাদের আরো কিছু আছে স্যার একটা কথা কি জানেন, নিয়তির পরিহাস বড়ই নির্মম। অবশ্যই স্যার অবশ্যই আমরা কি গুলি করব? আর এক পায়ে গুলি করব। আর কতজনকে হত্যা করবে? আর এক পায়ে গুলি করব। গুলি তো শেষ হয়ে আসবে। কিন্তু আমি গুলি করতে চাই না, কিন্তু আমাদের কি করার আছে আমরা পালাবো না। কিন্তু আমাদের তো আদেশ আছে। আমরা কি আদেশ অমান্য করতে পারি? আদেশ পালনই হচ্ছে সৈনিকের ধর্ম। চেতনাকে কখনো হত্যা করা যায় না। Bloody civilians! প্রিয় দেশবাসী, গত 15 দিন ধরে বিপ্লবীদের বিক্ষোভ দেশের গণমানুষের প্রতিবাদের রূপ নিয়েছে। আমরা দেখেছি রাস্তায় সরকারের নির্দেশে টিয়ার শেল, রবার বুলেট থেকে শুরু করে প্রাণঘাতী গুলির ব্যবহার করা হয়েছে। লাশের পর লাশ পড়েছে রাস্তায়। এরা সবাই
প্রাণহানি হয়েছে। এর মধ্যে এই জন্য মানুষ যেমন আছেন শূন্য, জান মালের এমন অপূর্ণ আর নয়। রক্তের লড়াই এই মুহূর্তেই বন্ধ করতে হবে। জোর দাবি জানিয়েছে আমার বাহিনীর সবাই, তাই আর একটি গুলিও চলবে না। আমরা সাধারণ মানুষের সাথে একত্রতা বলছি, আর একটিও গুলি চলবে না। মারকে তুমি নাহার মৃত্যু চলে গিয়ে আমরা ভাগ্যবান আদেশ আছে। চলে গিয়ে আমরা কি করবো? চলে গিয়ে আমরা ভাগ্যবান আমি গুলি করতে চাই না শুভ অপরাহ্ন কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তবে আপনি আজ যা দেখালেন তা কিন্তু আমি বহু আগেই আবিষ্কার করেছি, শুধুমাত্র প্রকাশ করিনি। মহাশয় আপনার নোটবুকের আঁকিবুকি আর প্রকাশিত প্রবন্ধের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আপনি কি জানেন প্রকাশ মানে কি আবিষ্কার হলো? আমি এই পদ্ধতি 1666 সালে আবিষ্কার করেছি। আপনি কি বলছেন? আপনি বোধহয় জানেন না, আমি শুধু প্রকাশই করিনি, আমি এটি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ইতিহাসই বলে দিবে কে আসল আর কে নকল। মহাশয় একটি কথা মনে রাখবেন, ইতিহাসের কথাই লেখা থাকবে কে তুরাজ কে আবিষ্কার করেছিল। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আরে তোমাদের দুটো চোর আমাদের আইডিয়া চুরি করে। চুরি করেছে? কোনো প্রমাণ আছে? প্রমাণ? চুরি করেছে? চিঠি তো প্রমাণ। চোরের তো বলছি, সে তুমি কিছু বলে না। চুরি করে আবার বড় বড় কথা। তোমাদের গুরু তো আপেল দিয়ে বসে থাকে। এতই যদি আবিষ্কার করেছে প্রকাশ করেনি কেন? প্রকাশ করে কি হবে? বুদ্ধিটা কার? আর মেরে দিল কে? এই তুই কি বললি? পৃথিবীর সকল শোকার্তের জন্য আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করি। বন্ধুরা, welcome and congratulations, my dear friends. We have won the battle. আমরা যুদ্ধে জিতে গিয়েছি। প্রতিবারের মতো আমাদের বিপ্লব সফল হয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই বিপ্লব আমরা জিতেছি কারণ মানবতারও জয় হয়েছে, কারণ আমি জয়ী হয়েছি। আপনাদের সকলকে প্রতিবাদ। বন্ধুগণ, সকলেই বাস্তবতা জানেন, বোঝেন। বলার অপেক্ষা রাখে না। ক্ষমতা টিকিয়ে রাখার যুদ্ধে আমাদের উদ্বৃত্ত সম্পদ সব খরচ হয়ে গেছে। যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি, লাগামহীন দুর্নীতি, সামরিক ব্যয়, বিলাসবহুল নগরায়ণ প্রজেক্টে আমাদের খরচের তালিকাটা একটু বড়। বন্ধুগণ, আপনাদের সহযোগিতায় আমরা আবার পুনর্গঠন করতে চাই। রাষ্ট্রের সুনাগরিক হিসেবে এসবের দায়িত্ব আপনাদের। তাই অচিরে আপনাদের ওপর কিছু ট্যাক্স ধার্য করা হবে। আপনাদের চিন্তাভাবনা, ইচ্ছা অনিচ্ছা, আয়ু, এমনকি বেঁচে থাকার উপরেও ট্যাক্স দিতে হবে। কিন্তু শিল্প, শিল্পপতি এবং মহিলা যারা আছেন তাদের জন্য আছে বিশেষ সুবিধা। আপনাদের যত রকম অপরাধ আছে, টাকা পাচার, অস্ত্র চোরাচালান, মাদক, ধর্ষণ, হত্যা, সবকিছুই আমরা
আপনাদের নীরবতা, ঠিক আপনাদের এই নীরবতাই তৈরি করছে অন্যায়কে, প্রস্তুত করছে বিশাল আকৃতির এক দানবকে। আপনার এই নীরবতাই তৈরি করছে সিন্ডিকেট। আপনি কি ভাবছেন শুধু নিজে আক্রান্ত হলেই কি আপনি প্রতিবাদ করবেন? আর দায়ভার কি শুধু সমাজে? এভাবে আর কতদিন? এভাবে আর কতদিন? এভাবে আর কতদিন? 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 Imagine there's no heaven. Sees if you try. No hell below us. Above us, only sky.